সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও হাসিব ইংলিশ একাডেমিতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ট্যাগ কোশ্চেনের আরও একটি নিয়ম পড়াবো। আমি আগেও একটা নিয়ম পড়িয়েছি, এখন আরেকটা নিয়ম পড়াবো। এই নিয়মগুলো একটু কঠিন, এই জন্য তোমাদেরকে এগুলো একটু বোঝাতে হবে। সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের 2 নম্বর যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে, যদি কোনো বাক্যের সাবজেক্ট এই এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, অথবা এনিবডি, এনিওয়ান, অথবা নান, এই এই প্রনাউনগুলো থাকে, এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রনাউন। যদি এই প্রনাউনগুলো থাকে, তুমি এদের পরিবর্তে ব্যবহার করবে দে। এই প্রনাউনগুলো যেখানেই দেখবে, এই বাক্যটাকে ট্যাগ কোশ্চেন করতে তোমাকে কি ব্যবহার করতে হবে? দে ব্যবহার করতে হবে। তুমি অবশ্যই দে ব্যবহার করবে, তাহলে বাক্যটা ট্যাগ কোশ্চেন করা যাবে। তো সবার আগে তোমরা এগুলো একটু মুখস্থ করে ফেলবে। এর মধ্যে এই যে নোবডি, নো ওয়ান, নান, এই তিনটা মানে প্রনাউন, এগুলো নাবোধক। এগুলো নোবডি, নো ওয়ান, নান, এগুলো হচ্ছে নাবোধক। সো এগুলো যখন কোনো বাক্যে থাকবে, তখন তোমাকে বুঝতে হবে এই বাক্যটা নাবোধক বাক্য, এটা হাবোধক। তখন ট্যাগ কোশ্চেনটা হাবোধক করবে, আর এদের পরিবর্তে তুমি ব্যবহার করবে দে। তোমরা সবাই বুঝতে পেরেছো? এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের 2 নম্বর নিয়ম। আর আমি তোমাদেরকে কিছু উদাহরণ দেখাবো এবং কিছু ওয়ার্কশিট দেবো বা বেশি কিছু বাড়ির কাজ দেবো, সেগুলো তোমরা করে আমাকে দেখাবো। এই বাক্যটার এভাবে আছে, এভরিবডি ডিসলাইকস এ লায়ার। তোমাকে বললো যে এই বাক্যটাকে তুমি ট্যাগ কোশ্চেন করো, এটা কিভাবে তুমি করবে? সেক্ষেত্রে এভরিবডির পরিবর্তে তুমি ব্যবহার করবে দে। তো দে হচ্ছে একটা বহুবচন, সেক্ষেত্রে এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। না থাকলে তোমাকে ট্যাগ কোশ্চেন করার সময় ব্যবহার করতে হবে ডু, ডাজ অ্যান্ড ডিড। যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্স, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ডু অথবা ডাজ, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো আমি তোমাদেরকে টু ডু ভার্বের ক্ষেত্রে বলছিলাম ডাজ শুধু এক বচন, এটা এক বচন প্রনাউনের সাথে ব্যবহার হয় বা সাবজেক্টের সাথে ব্যবহার হয়। যেহেতু এটা দে, সেক্ষেত্রে এটার সাথে ডাজ ব্যবহার না হয়ে ব্যবহার হবে ডু, সেক্ষেত্রে হবে ডোন্ট দে। কথাকে বুঝতে পেরেছ? আবারও দেখো, যদি কোনো বাক্যের সাবজেক্ট এভরিবডি থাকে, এটার পরিবর্তে দে, দে হচ্ছে বহু বচন, সেক্ষেত্রে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। ডিসলাইকস একটা মেইন ভার্ব, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তোমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। কোন কোন অক্সিলারি ভার্ব? ডু, ডাজ অ্যান্ড ডিড। সেক্ষেত্রে যেহেতু এস আছে, মনে করতে হবে এটা একটা প্রেজেন্ট টেন্স, এবং এটার ক্ষেত্রে ডু অথবা ডাজ ব্যবহার করব। আর যেহেতু দে একটা বহু বচন, এটার ক্ষেত্রে ডাজ ব্যবহার হবে না, ব্যবহার হবে ডু। আর যেহেতু বাক্যটা হাবোধক, সেক্ষেত্রে এটাকে নাবোধক বানাতে হবে, ব্যবহার করতে হবে ডোন্ট। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, ট্যাগ কোশ্চেন করার জন্য মোট 3টা জিনিস লাগবে: বাক্যের সাবজেক্ট, বাক্যের অক্সিলারি ভার্ব, আর হচ্ছে বাক্যটা হাবোধক না নাবোধক। এই 3টা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, আর একটা যদি তুমি মিস করো, তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে না। তাহলে এই বাক্যটা এবার, এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এটার মধ্যেও একই কথা। এভরি স্টুডেন্ট, এভরি আছে, সেক্ষেত্রে দেখো এভরিবডি, এখানে মূল টার্গেট হচ্ছে এভরি, এখানে এভরি স্টুডেন্ট আছে, সেটার ক্ষেত্রে তোমরা দে বসাবা। আর যেহেতু এই বাক্যের ভার্ব হচ্ছে ওয়ান্টস, এস আছে আগের নিয়ম, সেক্ষেত্রে তুমি ডোন্ট ব্যবহার করবা। এখানে হচ্ছে নোবডি, আরেকটা খেয়াল করবা, নোবডি এটার পরিবর্তে দে ব্যবহার করবা, আর নোবডিটা এমনিতেই না বোধ, সেক্ষেত্রে তোমাকে এটার ক্ষেত্রে এই বাক্যের ভার্ব হচ্ছে লাইকড, পাস্ট টেন্স, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ডিড, কারণ এটা কোনো অক্সিলারি ভার্ব নেই। সেক্ষেত্রে ডিডেন্ট হবে না, হবে ডিড। কেন ডিড হবে? কারণ নোবডি শব্দটা থাকাতেই বাক্যটা এমনিতে নাবোধক হয়ে গেছে। যেহেতু বাক্যটা এমনিতে নাবোধক, সেক্ষেত্রে ডিডেন্ট ব্যবহার না করে আমাদেরকে ব্যবহার করতে হবে ডিড। দেখো, ট্যাগ কোশ্চেন করতে হলে তোমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, বিকজ তুমি অক্সিলারি ভার্ব ছাড়া ট্যাগ কোশ্চেন করতে পারবে না। সেক্ষেত্রে এই বাক্যগুলোর মধ্যে কোনোটাতেই অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব না থাকলে আমাকে ডু, ডাজ, ডিড এই 3টা ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো এই এক্সাম্পলগুলোর মাধ্যমে কিভাবে এভরিবডি, এভরিওয়ান, নোবডির ক্ষেত্রে কিভাবে করতে হয়। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে কিছু ওয়ার্কশিট দেবো, মানে কিছু কাজ দেবো তোমাদেরকে, এই কাজগুলো তোমরা করবে। কিছু ওয়ার্কশিট রয়েছে তোমাদের জন্য, এগুলো তোমরা বাসায় করবে। এর মধ্যে একটা প্রথমটি রয়েছে এভরিবডি হেটস দ্যাম, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এ এসেছে এসএসসিতে, এবং আর হচ্ছে নান ক্যান সলভ দিস প্রবলেম, এটাও দিনাজপুর বোর্ডে এসেছে 2024-এ। তোমাদের কাজ হচ্ছে এই দুইটির সলিউশন করে তোমরা কমেন্ট বক্সে এগুলোর উত্তরগুলো দিবে, তাহলে আমি তোমাদেরকে দেখবো, যদি কোনো ভুল হয় তাহলে আমি সমাধান করে তোমাদেরকে দেবো। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সাথে থাকার জন্য।